ফেলে ঢাকা মেডিকেল কলেজে আগমন ঘটেছে এক ঝাঁক তরুণ তরুণী। আমাদের তো মারা খাওয়া শেষ, এখন চলুন দেখি তাদের সাথে কি হয়। প্রথমেই চলে যাই অ্যানাটমি ডিপার্টমেন্টে, যেখানে ত্রাসের রাজত্ব কায়েম করে বসে আছেন অ্যানাটমির প্রফেসর ডাক্তার মিশকাত শরীফ ভুঁইয়া। মনে পড়ে আমাদের সময়ের আইটেমের দিনগুলোর কথা। 10 জন গেলে স্যার পাস করাতেন মাত্র একজনকে। শুনেছি এখন নাকি স্যারের নতুন একটা বইও চলে এসেছে। সুখবর সুখবর সুখবর, আর নয় দত্ত, আর নয় ভিশাম, বাজারে চলে এসেছে নতুন মোড়কে, নতুন মোলাটে মিশকাত শরীফ ভুঁইয়ার মেশ অ্যানাটমি। হ্যাঁ ভাই, মেশ অ্যানাটমি। একবার নয়, দুইবার নয়, পরপর 5 বার অ্যানাটমিতে ফেল করার পর মিশকাত শরীফ ভুঁইয়া লিখে ফেলেছেন তার অমর গ্রন্থ মেশ অ্যানাটমি। গ্রেস অ্যানাটমির দিন শেষ, মেশ অ্যানাটমির বাংলাদেশ। আজই সংগ্রহ করুন পার্শ্ববর্তী বইয়ের দোকান থেকে। মামা কি করতেছিস? ডেমো দে তো। আরে দূর ডেমো, আমার এখনো 4 বার রিভিশন দেওয়া বাকি। এটা কি বই পড়োস? গ্রেজ অ্যানাটমি। তোরা এগুলো কি পড়িস? এইসব মেসকাত ফেসকাত পড়ে কোনোদিন পাস হবে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি তো তোমার থেকে ডেমো নিতে আসছিলাম, প্রেম করতে আসছি। বেগানা নারীকে ডেমো দেই না। ও পেটটা ঠিক আছে একদম। কি অবস্থা বলাবা? পড়াশোনা করছো? এই তুমি আসো। এটা কি? ঠিক আছে স্যার, হিমা কি করে এটা দিয়ে? স্যার খাড়ায় কি? স্যার দাঁড়ায় কি বলে আসো? স্যার নিষ্কা কি কা? স্যার মেশ অ্যানাটমি। এসা না। যাও তুমি পাস। এই তুই বল এটা কি? স্যার ফেলবি স্যার। এলবি বাড়ি কই? স্যার নোয়াখালী। নোয়াখালী। স্যার এটা দিয়ে কি করে? স্যার বসে স্যার। কেমনে বসে? স্যার এমনে বসে স্যার। আর কি করে? আর দোলায় স্যার। কেমনে দোলা? স্যার এমনে দোলায়। ও কি বলছিস? স্যার মেশ আমি নাকি কি করবি? এসা না তো। ঘিস স্যার। তুমি পাস। থ্যাংক ইউ স্যার। এই তুমি আসছো? জি স্যার। কোনো সমস্যা হয়নি? না স্যার, অনেক কষ্ট করে আপনার ক্লাসে আসছি স্যার। কি বলে আসছো? স্যার মেশ অ্যানাটমি। তাই তোমার নাম কি? স্যার ক্ষমা। যাও তোমাকে ক্ষমা করে দেব। ও এটা চুলের এই অবস্থা কেন? স্যার পড়তে পড়তে স্যার কাটতে ভুলে গেছি স্যার। কি পড়িস এটি? স্যার গ্রেজ অ্যানাটমি। কি? গ্রেজ অ্যানাটমি। তারা দেখে স্যার এটা তো বলতে পারবো না স্যার। পায়ে কি করছো? স্যার চুটি চুটি। তুমি পায়ে চটি পড়তে পারো আর আমার চটি পড়তে তোমার কষ্ট হয়। যাও পেন্ডিং। বাইরে থেকে সবাই ভাবে ঢাকা মেডিকেল কলেজের সব ছাত্র শুধু পড়ালেখাই করে, কিন্তু আদতে এমন ছাত্রও আছে যারা কোনোদিন বইটি খুলেও দেখেনি, এমনকি বইয়ের নামটাও তারা জানে না। আসসালামু আলাইকুম ম্যাম। বসো। আইডি করছো? বলো ইউনিভার্সিটির ইউনিট কি? মিস নিউরন। নিউরন কি? ম্যাডাম ম্যাক্রন। তুমি কেন বললা? আমি পারি না বলে জিজ্ঞেস করিনি ম্যাম। এই থামো থামো। এই নেফ্রনের বাকি পার্টগুলো বলো। মিস রেনাল কর্পাসল, রেনাল টিপ। থেমে গেছে কেন? বাকিগুলো বলো। আমি বলি রেনাল আচ্ছা, কর্পাসল। আমি বলতেছিলাম তো। তুমি আমার বেলা তো আমি পারি দেখে বল। আমিও এই থামো থামো।
বলেছি। তুষার দাও। ওমা, তুষার তো পুরা ফাঁকা। এতদিন কই ছিলাম? ম্যাম একটু হতাশায় ছিলাম। কিসের হতাশা? ম্যাম সবার সামনে বলবো বলো। ম্যাম একটু প্রেমে ছ্যাঁকা খেয়েছি। ও এই অল্প বয়সে ছেঁকা খেয়ে ফেলছো বাবা। আচ্ছা বলো, কিডনির ফাংশন কি? কিডনির ফাংশন হুম, এই যে ম্যাম এইটা এইটা কি? ম্যাম পেচ্ছাপ করা। গাধা, মেডিকেলে বাংলায় পড়ো না ইংলিশে পড়ো? ইংলিশে বলো। ম্যাম ইউরেনিয়াম। তোমার কিডনিতে ইউরেনিয়াম বের হয় বাবা। আচ্ছা বলো, পাস কোথায় মাপে? ম্যাম স্ক্রোটামে। তুমি স্ক্রোটামে পাস কেটে ফেলছো? কত আসছে? 108। তোমার স্ক্রোটামের পাস 108। আচ্ছা, সাপোজ তোমার পেশেন্ট কোলাপস করছে, তখন কি করবা? কোলাপস। এইটা কি? ম্যাম চাপ দেবো। কোথায় দিবা? ম্যাম গলায়। তোমার পেশেন্ট কোলাপস করার দরকার নেই, তুমি তাকে মেরে ফেলবা। ম্যাম বেশি সমস্যা হলে ম্যাম সিনিয়রকে কল দেবো। যে মারাত্মক ট্যালেন্ট, এত ট্যালেন্ট ঢাকা মেডিকেল কলেজ ডিজার্ভ করে না। তোমরা গাইটন জ্ঞান তো দূরে থাক, চটি বইও পড়বো না। তোমরা ফিজিওলজি পড়বা কেন? তোমরা পড়বা অ্যানাটমি। কি চলে ইদানিং? বেশ অ্যানাটমি। ভালো অ্যানাটমি পড়ছো তাইলে। আচ্ছা, তোমাকে অ্যানাটমি থেকে কোয়েশ্চেন আস্ক করবো, যদি ভালো পারো ফিজিওলজিতে পাস দিবে, ঠিক আছে? স্ক্যাপুলা চিনো? স্ক্যাপুলা। জি ম্যাম জি। স্ক্যাপুলার একটা মুভমেন্ট দেখাও তো। না রে না। মুভমেন্ট পারে না, ওর মুখে মুখে গান গাচ্ছে গাধা। হিপ জয়েন্ট চিনো? জি ম্যাম। হিপ জয়েন্ট। হিপ জয়েন্ট। ম্যাম এই যে ম্যাম মানজা ম্যাম এই যে। ভালোই চিনো তাইলে। হিপ জয়েন্টের একটা মুভমেন্ট দেখাও, যে কোনো একটা, তোমাকে আমি পাস দিব। হিপ জয়েন্টের মুভমেন্ট। হ্যাঁ ম্যাম এটা পারবো ম্যাম, আমি কালকে রাতেই করছি ম্যাম। দেখাও তাইলে। ম্যাম খুব সহজ ম্যাম, করছি ম্যাম এই যে। ম্যাম সার্কামফ্লেকশন। ফলের আকাশে ওড়ে দুটি ভিন্ন রঙের পতাকা, সবুজ হলুদ এবং নীল সাদা। এক দলের সমর্থক বলে ফুটবলের রাজাই ব্রাজিল, অপর দল বলে ওঠে ইতিহাস লেখে কেবল আর্জেন্টিনা। অভিনন্দন, আপনারা তো বাদ করে হিংসাটাত করছেন। এই তোর সমস্যা কি? কি বলছ? এই ভাই এত চাইতেন না, এই নেন 7 আপ খান। থামেন থামেন, আপনারা মারামারি করতেছেন কেন? কিরে এটা কিরে রে? রাজনীতি সিনেমা ফেলে রাজনীতির পাঁচটা প্লেয়ারের নাম বলতো। না না, আরেকটা সিনেমা। লাইওনেল রোনালদো, ক্রিস্টিয়ানো মেসি, ডোনাল্ড ট্রাম্প, ভাইরান কোহলি, সাকিব সাকিব আল হাসান। এই বেটা, তুই আর্জেন্টিনার সাপোর্টারের 5টা প্লেয়ারের নাম বলতে পারছ না? ভাই শোনেন, আমি একজন সাধারণ ফুটবল সমর্থক, তবে লায়নেল সানির সামাজিক কর্মকাণ্ড পছন্দ করি। কিরে, তুই আমার দোস্ত লিওনেল মেসি নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছিস কেন? আসসালামু আলাইকুম। ওই বেটা, আমি তোরে ধাক্কা দিলাম, কিন্তু তুই আমার সালাম দিলি। চাঁদপুরের মানুষ ভাই, সবাইকে ভালোবাসতে হবে। তিনবার, প্রথমবার যখন এমবিবিএস ভর্তি পরীক্ষায় চান্স পাই, শেষবার যখন এমবিবিএস ফাইনাল পাস করি, আর মাঝে একবার যখন থার্ড ইয়ারে প্রথম দিন ওয়ার্ডে যাই।
তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী। আমি আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করবো, আপনি কোনো ব্যথা পাবেন না, ব্যথা পেলে অবশ্যই জানাবেন। সালাম আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। আমি মেডিকেল তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী। আমি আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করবো, আপনি ব্যথা পাবেন না, ব্যথা পেলে অবশ্যই জানাবেন। আশা করি না জানাচ্ছি, আমার স্বামী নিষেধ আছে। আচ্ছা আমি দেখতেছি। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম খুকি। মা, আপনার কি সমস্যা? আমার অনেক সমস্যা। সমস্যা কি? আমার স্বামী বিদেশ। হাসপাতালে কি সমস্যা নিয়ে এসেছেন? সেই যে চৈত মাস বন্যা হইল, তারপর আমার স্বামী বিদেশ গেল। আমি জোর পিটি ঘরে বসে থাকি, সারাদিন আমার বুকটা জানি কেমন জ্বালাপালা করে। আচ্ছা মা, কাল ধরে চলে গিয়ে আরাম পান? কি যে বলো খুকি, আমার এই পাশেও কেউ নাই, আমার ও পাশেও কেউ নাই, আমি কোনোদিকে আরাম পাই না। আচ্ছা এটা একটা শিক্ষা। আচ্ছা মা, স্যার আসলে যদি বলে আপনার কি সমস্যা, বলবেন শ্বাসকষ্ট, পরীক্ষা করতে দিলে ব্যথা পেলেও বলবেন না। দেখো তোমরা যেটা ভালো মনে করো। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। তোমাদের হিস্ট্রি নাও শেষ? জি স্যার। কি সমস্যা রোগী? স্যার ওনার শ্বাসকষ্ট। এই মা, কি সমস্যা আপনার? আমার অনেক সমস্যা। কি সমস্যা নিয়ে হসপিটালে আসছেন? খাইলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে ঘুম আসে না, সারাদিন জানি কেমন বুকটা জ্বালাপোড়া। আর আসল সমস্যাটা বলেন। আমার সঙ্গে বিদেশ। তো আমি কি করব? এই রোগী দিয়ে হবে না, তোমরা নিচারটা দেখো তো একটু। মা, আপনার আমি পরীক্ষা করবো। কি করে কাজে করে লাগে। পরীক্ষা করবো। এই কি শব্দ করছে? আমি কিছু করিনি। তোমরা শব্দ করছো? জি স্যার। এই আপনি ব্যথা পাইছেন? ব্যথা পাইলে ওরা বলছে কি আমি যেন কিছু না বলি, আমি ব্যথা পাই না। এই একদম পড়ে শুনে পারেন, সবাই ফেল যান। এই আপনিও ফেল যান। এই অডিয়েন্স, আপনারাও ফেল। এমন বিপাকে পড়তে না চাইলে সবসময় সাথে রাখুন অনেকের ব্যাটারি ও চার্জার। আপনার ঢাকা তো চলে এলো, এবার অ্যাড্রেসটা বলেন। দোয়াল পাখি থেকে সিগন্যাল খারাপ, আমি সামনে যাবো। চাচি, আব্বা, সব বাড়িতে একই সেম, চাচার বাড়ি কুন্ডা। আব্বা, আমি ফাইনটা গেছি, এমন বিপাকে পড়তে না চাইলে সবসময় সাথে রাখুন অনেকের ব্যাটারি ও চার্জার। অনেক টেলিকম 40%। কি চিনতে পারলেন না? ফিজিওলজি আইটেমের কোমর দোলানো সেই প্রতীক ভাস্করই আজ স্বঘোষিত দেশসেরা চর্মরোগ বিশেষজ্ঞ। যদিও আমরা এখনো তার এমবিবিএস ডিগ্রিরই হদিস খুঁজে পাই। চুলকানি, খাউলকানি, দাউদ, একজিমা এসবের যন্ত্রণা আর না। অর্শোপাইলস গেজ এবার হবে নিস্তেজ। স্বামী স্ত্রীর বাদ বিতণ্ডা এবার পালাবে উগান্ডা। 7 দিনেই ফর্সা, 8 দিনেই লম্বা, 9 দিনেই চিকন। চর্ম যৌন রোগের ডন ডাক্তার প্রতীক ভাস্কর বর্মনের সাথে দেখা করুন। ডন ভাই আপনি কই? আমার কিছু একটা করেন। কি সমস্যা? ভাই চুলকায়, সর্বাঙ্গে চুলকায়। কি করলে চুলটা? ভাই চুলকাইলেই চুলকায়। রাতে না দিনে? অল টাইম। কোনো সমস্যা নেই। আমি হলাম চর্ম যৌন রোগের ডন ডাক্তার প্রতীক ভাস্কর বর্মন। এই মকবুল, জি স্যার। ওর মলমটা, পাতলা মলমটা নিয়ে আসো। স্যার আনতাছি। ভাই চুলকাইয়ে যায়। কোনো সমস্যা নেই, এক ফাইলই যথেষ্ট। ভাই এই নেন পান্ডার মলম,
এক ঘষাতেই সব খতম। এই মলমে আছে শতভাগ ভেষজ উপাদান। এই মলম ব্যবহারে আপনার শরীর হবে লোহার মতো শক্ত। আর আপনার যেসব বন্ধুর এসব সমস্যা আছে তাদের পাঠাবেন ডন স্যারের কাছে। ভাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তো আবার? ধুর বেটা, আমি নিজে এটা প্রতিদিন ব্যবহার করি, কোনো সমস্যা নেই। চল 7 দিন পর দেখা করবি তুই আবার। বস্তু তর্কে বহুদূর। আমাদের হাসান ভাইয়ের জীবনটা অনেকটা স্কটল্যান্ডের অধ্যবসায়ী রাজা রবার্ট ব্রুসের মতো। পরপর 6 বার এফসিপিএস পরীক্ষায় ফেল করার পর 7ম-বারের প্রচেষ্টায় তিনি পাশ করে হিটার্সদের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছেন। স্যার এই রিপোর্টটা স্যার কাকে বলছেন? আমি কি তোমার স্যারের মতো? তাহলে ভাই ভাই, আমাকে ভাই বলবা না, ভাই বললে তোমার কষ্ট হয়। তুমি আমাকে ভাইয়া বলবা। ভাইয়া বলো। ভাইয়া রিপোর্টটা হ্যাঁ, রিপোর্ট একটু দেখে আরে, তুমি কে? স্যার আমি ইন্টার্ন। তুমি আমাকে ভাই কেন বলছো? সরি ভাই, একটু রিপোর্টটা দেখে দিলে স্যার বলবা 7 বার এফসিপিএস পাস করছি ভাই শোনার জন্য। কি হয়েছে? স্যার একটু রিপোর্টটা দেখে না, না, আপু তুমি লুজু। ভাইয়া রিপোর্ট রিপোর্ট রাখো। তোমাকে দেখে তো আমিও অসুস্থ হয়ে যাচ্ছি। ভাইয়া কি অসুখ কখন থেকে? 5 মিনিট আগেও তো ভালো ছিলাম, কিন্তু তোমাকে দেখে তো আমার বুকে ধুকপুকানি বেড়ে গেল, হাত পা ঠান্ডা হয়ে গেল, ব্রেনটা হ্যাং আউট, শুধু হার্টটা লগ ইন। ভাইয়া ডায়াগনোসিস? এতক্ষণ তো ভাবলাম অ্যাংজাইটি, এখন তো মনে হচ্ছে অ্যাকিউট লাভেরিয়া উইথ সিভিয়ার ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া তো বেড়ে গেল। ভাইয়া একটু দেখি তাহলে। ভাই ভাই মিষ্টি খা ভাই। মজা আছে। কিসের মিষ্টি? আপনি জানেন না আমাদের ইউনিটের এক আপুর বিয়ে? কোন আপুর? আরে সাইমাপুর। সাইমাপুর? কি হয়েছে সাইমাপুর? সাইমাপুর বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়েছে? কখন? কিভাবে? কেন? 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 বারবার শুধু আমার সাথে কেন? 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 Wow! আপু অনেক সুন্দরী। কি হয়েছে আপু তোমার? কি হয়েছে আপনার? আপু আমার মনে অনেক কষ্ট। আরে আপু তুমি তো অনেক সুন্দরী। কি যে বলেন ভাইয়া? সুশীলা, সুকেশী, শিক্ষিতা, রূপবতী, লজ্জাবতী, গুণবতী, টিএমসির প্রাণপ্রিয় মুখ
নেই যার কোনো টিকটক ফেসবুক। নাম তার অহনা তালুকদার, হাতের রান্না যার ভারী মজাদার। চুল যেন তার সোনালী পাকের আশ, করতে পারে যে কারো প্রাণনাশ। ঐশ্বরিয়া রায়ের মতো যার চলন ভঙ্গি, এবার তার দরকার সত্যিকারের এক জীবন সঙ্গী। জীবন সঙ্গীকে হতে হবে অবশ্যই ডাক্তার, আরো ভালো হয় ডাক্তার হয় যদি ঠিক বড় কোনো প্রফেসর। তাই আজই আগ্রহী ডাক্তারগণ যোগাযোগ করুন নান্টু ঘটকের সঙ্গে। মনে পড়ে সেই মকবুলের কথা, যে ছিল ভণ্ড ডাক্তার প্রতীকের বিশ্বস্ত চামচা। ভণ্ড ডাক্তার প্রতীকের ভণ্ড ব্যবসা দীর্ঘদিন স্থায়ী হয়নি। মকবুলও তাকে লাথি দিয়ে চলে এসেছে ডাক্তার রায়হানের কাছে। প্রফেসর ডাক্তার আব্দুল্লাহ রায়হান, যার বয়স এখন 60 ছুঁই ছুঁই। সময় মতো সব ডিগ্রি করেছেন, ক্যারিয়ার করেছেন, বানিয়েছেন সম্পদের পাহাড়। তার বাড়ি গাড়ি সবই আছে, জীবনে নেই শুধু নারী। কে জানে কোনো গুপ্ত সমস্যার কারণে কিনা। প্রফেসর রায়হানের সারাদিন কাটে মকবুলের সাথে গল্পগুজব করে। রায়হান স্যারের শিডিউল থেকে শুরু করে টাকা পয়সার প্রতিটি পাই পাই হিসাব রাখেনি মকবুল। ওয়াও, মেয়ে তো নয় যেন ডানা কাটা পড়ি, নামটা আবার অপর্ণা। ওয়াও মা, তবে এত বড় একটা লাইফের ডিসিশন আমার একমাত্র গুরু রায়হান ভাইকে ছাড়া কেমনে নেই। যাই রায়হান ভাই চেম্বারে যাই। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছিস? ডিগ্রি তো শেষ ভাই শুধু আনন্দ আর আনন্দ, টাকা আর টাকা। ভাই এরকম তো মনে হয়, কিন্তু নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে তো আসল জায়গায় বসতে পারলাম না। 2 হাত তো 4 হাত হইলো না ভাই। আরে আমি তোর গুরু, আমার কত হ্যাঁ। ডিগ্রি, কত টাকা, আমি এখনো মালা বদল করতে পারলাম না। আর তুই মাত্র 2 দিন আগে এমসিপিএস পাস করলি, তোর এখনই 2 হাত 4 হাত করা লাগবে। ভাই আপনার তো কল কবজা সব গেছে গা, মালদা তো আপনি এক্সপায়ার। আরে ভাই কি যে বলি, ভাই কেমন চলতেছে? দেখছিস মঙ্গল? জিসার সাথে লহান সে আপনার দুধে আটা গায়ে রং আর টাকা পয়সা তো আছে অঢেল, বুঝতে সময় পাই না। পাম মারছে পাম। এই ভাই আপনি যে সিরিয়াস হয়ে গেলেন, কাজের কথা শুনেন ভাই। বল ভাই এই পরিগারে আমার লাগবেই ভাই। ভাই আমার জন্য লাগবো ভাই, ঠিক আছে ভাই, আমার জন্য লাগবো ভাই। আমার খুব পছন্দ হয়েছে ভাই, পছন্দ হয়েছে। আমাদের আমরা যাবো খুবই দেখতে যাবো। সুন্দর। আর কাইলে নাকি মায়ের বিয়ে? ভাই স্যার যেই নরসে হারা নাম দিছে পেয়ারা। আরে বাবুল, বাঘ সিংহ কথা বলে গরু ছাগলের কাজ কে খাবে? যাও ভাই, 3 দিন ধরে ঘুম হয় না। খুবই পছন্দ হয়েছে। মায়ের আপনি 3 দিন আমার ঘুমাবে না। ভাই মেয়ের মায়া দেখতে যাবো, আপনি আমার বড় ভাই। ভাই ঠিক আছে ভাই। কিছু বলছিস? আমার কি লাগবে? আমি আপনার সাথে এত বছর থাকি, আমি যদি না বুঝি বুঝছি স্যার। আমার কিন্তু লাগবো রে, এটা আমার লাগবো। না বোঝা লাগবে না, বুঝছি। দেখ রে বুক কিন্তু ও নাট্টু ভাই, বুঝছেন স্যারের কিন্তু একটা মাইয়া লাগবো, তাড়াতাড়ি স্যার অফিস আহে। আসসালামু আছেন কেমন? নান্টু, কি খবর কি খবর? এই তোমার চোখ দেখি তো সাদা সাদা, এনামিয়া এনামিয়া। তোমার 2 ব্যাগ রক্ত ভরে দিব, বিদেশি রক্ত বুঝছো? ধরে কিছু টাকা পয়সা রাখো, কিছু ফলমূল খাইও, রাখো। হঠাৎ করে টাকা দিতে না, বয়স টয়স তো হয়েছে, এখন তো একটু বিয়ে শাদী করা লাগবো, বুঝো না তুমি? পাত্রী অবশ্য আপনার জন্য দেখছি, 50 বছর বয়স, 2টা বাচ্চা। আস্তাগফিরুল্লাহ, 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 কি বলেন নাট্টু ভাই? সেদিন 18 হইল,
আর তুমি গো আমার বয়স 50। আপনার 50 বছরের টা লাগবো না, তাহলে 38 বছরের একটা। না 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 না, ওই যে কাইলের দিন দেখাইছো, ওই যে ওইটা সেম ডিজাইনের আরেকটা লাগবে, আরেকটা লাগবে। সেম ডিজাইনের কি কার ওইটাই আপনার তোমার জিলবাটা দেই, তো আয়রন কমলে, মানে কিছু টাকা পয়সা দিয়ে দে, মাছ মাংস খাবো। আসেন আসেন মেন্ডু ভাই, বুঝতে আসেন, সাইডে আসেন। মেন্ডু ভাই, আর জীবনে যত টাকা পয়সা কামাইছে, এগুলো গুনবার সময় নাকি, বুঝছেন? টাকাটা রাখেন, লাগলে আরো নিয়েন। তো স্যারের কিন্তু কাজটা করুন না, বুঝছেন তো? হইয়া না, কাম হয়ে গেছে। ঠিক আছে মেন্ডু ভাই, আপনার উপর ভরসা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ঘটক সাহেব, কেমন আছেন? আসি আসি। তো আপনার জন্য তো পাত্র আনছি, মানে আপনার মেয়ের জন্য। এই তো সুখবরের কথা। তা কই, তারা কই? এই তো আসেন আসেন। চলেন চলেন স্যার, চলেন। মেন্ডু ভাই ডাকতেছে, আজকে মনে দিন হয়ে গেছে। রেহান ভাই, মায়া কিন্তু আমার লাগবে ভাই। আমার পছন্দ হয়েছে রে। 3 দিন ভাই, আমার লাগবে ভাই, লাগবে ভাই। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম বাবারা, বসেন বসেন বসেন। আমার গরিবের বাড়ি হাতির পা। কি যে বলেন? তো বাবারা, মেয়ে হলো আমার চাঁদের টুকরা। এলাকায় তো বার হইতেই পারি না, সব এলাকার মুরব্বীরা তাদের রাজকুমার নিয়ে আসে। আমার মেয়ের লগে বিয়ে দিয়ে বলছে। স্যার বলছে, আমরা এখন নিজের নিয়ে কিন্তু বাবারা, শর্ত আমার একটাই, আমার লাগো ডাক্তার জামাই। কই আপনার মেয়েকে ডাকেন, মেয়ে দেখি। ওগো অহনার মা, শুনছো? অহনারে আনো। বসেন বসেন, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। মা চাটা একটু আনিয়ে দাও। তাতে প্রয়োজন নেই, সবার জন্য। আমার জন্য আছে। সোনা পাখি, মুরব্বি, অমনা তালুকদার। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে। আপনার মেয়ে এখন একের, আমরা রাজি, আমরা রাজি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান, বাবু, ঠিক আসি আছে, তাহলে। ঠিক আছে। আম্মা, আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, দেখছি। স্যার দিছে, স্যার দিছে। এবারে দেখেন। আচ্ছা আচ্ছা। এবারে কিছু দেয় নাই। মা টাকা দে, আমাকে দে। না না, আমি হারিয়ে ফেলবে, আমি রাখছি না। তোমার ছেলে কি পছন্দ হয়েছে? বাবা, পাত্র কোনটা, সাদাটা না কালাটা? ও ওনার বাপ, দুইটার একটারেও আমার পছন্দ হয় না। আমার চাঁদের টুকরা মায়ের লাইগা, সেগুলারে কই থেকে ধরে? আরে ভাবি, বুইড়া হইলে কি হইব, টাকা পয়সার অভাব নাই। কিন্তু বুইরা তো এক ঠ্যাং খবর। দুই ঠ্যাং কবরে গেলে বুইড়া সব সম্পত্তি আপনার। 10-10টা গাড়ি, 2-2টা বাড়ি, চাইলে আপনার জন্য কিছু করম দেওয়া এই নান্টু, এসব কি কথা? মা মা, তুই রাজি হয়েছে। প্রথম বুইরাটা করলে দ্বিতীয়টা লগে করে বিয়ে হবে। আচ্ছা মা, আমি রাজি। আমাদের মা, চলো তাহলে আমরা বিয়ের জোগাড় করি।
ভাই আপনি তো আমার সাথে কুটিবাজি করলেন। আরে গুটিবাজি কই করলাম, অহনারে তুইও বিয়া করতে পারলি না, আমিও পারলাম না, মাঝখান দিয়ে ওরে বিয়া করলো ওই হালা মকবুল। সাইমারে পাইলাম না, ওর পিতারে পাইলাম না, অহনারে লয়ে গেল মকবুল। আমার তো লাভ লস না, আমার তো লাইফটাই লস। ভাই হালা মকবুল বললো না কেন আমাকে? ভাই 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 নাই আমার নাই ভাই। সামান্য ভুল সংখ্যা যেখানে করে না কেউ, সেখানেই হয় জাহাজ ডুবি। এভাবে হাজারো বিশ্বস্ত মানুষ প্রতিনিয়ত আমাদের ধোঁকা দিয়ে সর্বস্ব লুট করে চলে যায়। আহারে জীবন, আহা জীবন।